আসসালামু আলাইকুম। আজ আমি খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি কারোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, আবার কারোর কাছে একেবারেই না, তার মানে গুরুত্ব নেই। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন, কলার পাতা। এই কলার পাতা আমাদের বাঙালি হেসেলের বেশ বড় একটা অংশ দখল করে নিয়েছে। বিভিন্ন রেসিপিতে তো লাগেই, এছাড়া ইলিশের সিজনে অবশ্যই একবার কলা পাতুরি না খেলে তো চলেই না। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু যারা শহরে বসবাস করি সময় মতো এই কলার পাতা পাওয়াটা খুবই কষ্টের বিষয়। চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের সারা বছরের জন্য কিভাবে কলার পাতা সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতি দেখাবো। আপনারা যেন প্রয়োজন মতো যখন ইচ্ছা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু কলার পাতা নিয়ে নিচ্ছি। এই পাতাগুলো আমার নিজের গাছের পাতা, তারপরেও আমি আমার সময় মতো কিন্তু এই পাতাগুলো পাই না। যখন আমি কলা পাতা পাই তখন বেশি করে নিয়ে এগুলো সংরক্ষণ করে রাখি, যেন খুব দ্রুত আমি যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারি। আমি এখানে কিছু কলা পাতা নিয়ে নিয়েছি। এখন এই কলা পাতাগুলা খুব সুন্দর করে আমি সাইজ করে কেটে ফেলবো। আমার যেমন দরকার, যে সাইজ আমার দরকার আমি সেই সাইজ করে সুন্দর করে একটু কেটে নেব। এখন একটি ভেজা তাওয়াল দিয়ে কলা পাতার এপাশ ওপাশ খুব সুন্দর করে আমি মুছে ফেলবো, যেন কোনো ময়লা না থাকে। আমার সাইজ মতো কেটে নিব, ভেজা তাওয়াল দিয়ে পরিষ্কার করব, সুন্দর করে আমি সব কিছু ক্লিন করে নিব। এই যে বন্ধুরা, এগুলা খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি এবং পরিষ্কারও করে নিয়েছি। এখন আমি একটি পলিথিন নিচ্ছি। এই পলিথিনের ভিতরে খুব সুন্দর করে আমি সাইজ করে রেখে দিব। বন্ধুরা খেয়াল রাখবেন যেন কলা পাতা ভাঁজ না পড়ে যায়, ভাঁজ পড়লে কিন্তু সেখান থেকে ছিঁড়ে যাবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কলা পাতা যেন ভাঁজ না পড়ে। খুব সুন্দর করে স্ট্রেট একটা পলিথিনের ভিতরে আপনারা সোজা করে ঢুকিয়ে দিবেন। এই যে বন্ধুরা, এইভাবে এক কথায় আমরা মাছ মাংস যেভাবে ফ্রিজিং করে রাখি বা ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, তেমনইভাবে কলার পাতাও আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই যে এইভাবেই আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন চলুন বন্ধুরা, আমি দেখাবো ফ্রিজিং করার পর এর কি অবস্থা হয় এবং পাতাগুলা কেমন থাকে। বন্ধুরা, এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এখন আমি আপনাদের বের করে দেখাচ্ছি যে এগুলা কেমন থাকে বা কেমন কালার আসে। স্টোর করার পর পাতাগুলার অরিজিনাল কালার আসে কিনা এটা দেখার বিষয়। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি যে যেমন পাতা রেখেছিলাম ঠিক তেমনই আছে, কালারটাও কিন্তু আমরা তেমনই পাচ্ছি। এখন এই পাতা দিয়ে আমরা যখন ইচ্ছা তখন যা খুশি বা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবো, কোনোই অসুবিধা হবে না, আর পাতা পেতেও অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ছোট্ট এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখছি। আজকের মতো আল্লাহ হাফেজ।